আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটা ভিডিও। ভাই হচ্ছে আসছে কাজ করাতে, তো ফুল ভিডিও কি কি কাজ করাবে না করবে ভাইয়ের মুখ থেকে একটু শুনবো। এভাবে ভাইয়ের কথা অনুযায়ী কাজটা সুন্দর করে সাজাই দেবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন আমাদের কাছে? মানিকগঞ্জ সিংরাই। ভাই কতদিন ধরে আমার ভিডিও দেখেন? ওরে বাপরে, এতদিন না, একটু কম হবে। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে গাড়িটা যাক ভাই তো আসছে। আমি বলছিলাম যে ভাই গাড়ি যেহেতু আপনার আছে, সেহেতু আপনি এসে দেখে শুনে আমাদের এখানে এসে ভিজিট করে তারপরে আপনারা হচ্ছে কি করবেন না করবেন দেখে শুনে তারপরে একটা রেট কত টাকা লাগবে আনুমানিক লাগবে সেরকম করে তারপরে আপনার বলো ভাই কি কি কাজ হবে ভিডিওর মাধ্যমে বলাও থাক, এবং কাজ শেষে আমার দর্শকও দেখবে এবং আপনিও দেখে বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গাড়ির চালায় যার একদম গাড়ির হচ্ছে ফুল ইঞ্জিন করা লাগবে, এটুকু আমি আপনাকে বলছি। গাড়ির চেন স্পকেটে কি সমস্যা আছে? চেঞ্জ করতে হবে। চেন স্পকেট কি সমস্যা হচ্ছে? ডবল সাইজে কটকট শব্দ আছে, তাহলে চেঞ্জ করতে হবে, কারণ গাড়ির প্রেশার আরও বেড়ে যাবে, সেহেতু চেঞ্জ করতে হবে। মানে গাড়ির ভিতর আগে, আউট পরে আপনি সাজাইতে পারবেন। আচ্ছা, টায়ার এখন আপাতত থাকবে। আচ্ছা, রিম ভালো আছে। এখন ওই স্পোক দুটো সেট স্পোক আপনার চেঞ্জ হবে। মিটার দুটা অরিজিনাল আছে ভাইয়ের গাড়ির সাথে একবারে। আর মিটার আমি যদি ভালো থাক বা না থাক চেঞ্জ করতে বলবো না, যদি মিটার দুইটা ভালো থাকে, যেটাই ভালো থাকুক সেইটার কাজ করাবো। তার মানে আপনার যদি কিলোমিটারের মিটারটা ভালো থাকে, মেশিন ভালো থাকে, তাইলে একবারে ওই যে আপনার ইয়ে দিয়ে কাজ করা যায়, মিটার রানিং করবো এবং RPMও সেম। আচ্ছা, আর হচ্ছে সামনের মাঠগার্ড চেঞ্জ হবে, আর রডের অবস্থা খুব খারাপ, রড চেঞ্জ হবে। আর গাড়িতে হচ্ছে ফুল এক সেট কালার হবে, নাট বল্ট গ্যালভানাইজ, এবং এক কথায় নতুন ব্র্যান্ড নিউ যেরকম থাকে। ভাই তো মিটার শেড চাইছেন না, তাই না? আচ্ছা, মিটার শেড ভাই রাখবে না। আর হচ্ছে এখানে 4টা সিগন্যাল লাইট আর আনুষঙ্গিক লগো টগো যেগুলো লাগে, যেগুলো সৌন্দর্যের জন্য, সেগুলো অল্প একটু খরচ যেগুলো হয় সেগুলো দেবো। যেমন পেছনের পাদানি, সাইড কভার লগো টগো এগুলা, তারপরে সামনের মনোগ্রাম ভাই নেই, RX-এর থাকে সামনের মনোগ্রাম, এবং লাইটেম সিস্টেম আপনার 6 ভোল্টই থাকবে, 12 ভোল্ট করবো না, যেহেতু একটু খরচের একটু বিষয় আছে, সেহেতু এটাই করব। আর হচ্ছে পেছনের মাঠগার্ড ঠিক থাকবে, আর এর পজিশনটা একটু ইয়ে থাকবে, সিটটা বাঁধাবো সুন্দর করে অরিজিনাল গেট আপ করে। আর সাইলেন্সার আপনার হচ্ছে এই অবস্থায় আছে, গাড়ির সাথেকার অরিজিনাল সাইলেন্সার, কিন্তু কোনো কারণে নিকেলটা উঠে গেছে। তো অনেকে পরামর্শ দেয় নিকেল করাই দিতে, আমি কোনো পরামর্শ দিলাম না, কারণ নিকেলের মেয়াদ থাকবে হচ্ছে 6 মাস। তো অরিজিনাল সাইলেন্সার যদি উঠতে পারে, নিকেল উঠতে পারবে। এবং কিকারের অবস্থা খুব একটা ভালো নাই, তারপরেও যদি ভাই যদি বলেন তো চেঞ্জ করবো কিকার। আচ্ছা, কিকার একটা ভালো মাস্কে দিয়ে দেবো অরিজিনালটা। আর RPM যদি ভালো থাকে, RPM-এর মিটার যদি ভালো থাকে, ভালো করা যায় আর কি, চেষ্টা করব, যদি যাই তাইলে পরে করলাম। আর মোটামুটি ভাইয়ের গাড়ির হচ্ছে কার্বোরেটার কিন্তু জেনুইন নেই, হ্যাঁ, আপনার মার্কেট কার্বোরেটার আছে। তো যদি লাগে যে কার্বোরেটার মনে হলো ভালো আছে, ওভারফুল হয় ভাই, কার্বোরেটারে ওভারফুল হয়। আমি একটা অরিজিনাল কার্বোরেটার আপনাকে কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। আর যদি না হয় এটা আপনার ইয়ে করবো, আপনার সাথে পরে কমিউনিকেশন করে এটা করব, এটা অরিজিনাল কার্বোরেটার দেওয়া, ঠিক আছে? আর মোটামুটি 4টা সিগন্যাল লাইট চেঞ্জ হবে। আর ফুল ইঞ্জিনের কাজ তো বললামই, সাইলেন্সার ক্লিন করে, সাইলেন্সার জয়েন্ট, সাইলেন্সার বাসি সব কিছু পরিবর্তন করে দেবো। এবং গাড়ি একবারে ব্র্যান্ড নিউয়ের মতো, এগুলো চেঞ্জ হবে, এই সব তো কালার হবে। আর গ্রিপ সেট লাগবে একটা ভাই, ঠিক আছে? গ্রিপ সেট লাগবে। আর কেবল 4টা অন্তত পক্ষে, ক্লাস কেবল, অ্যাক্সেলেটার কেবল, এই 2টা কেবল অন্তত পক্ষে জেনুইন কেবল দেবো, বুঝছেন? এগুলো যে ফ্রি হয় খুব, এগুলা সুন্দর হবে। এগুলা ইয়ে থাকে, এইগুলাও আপনাকে যেগুলো আমি খুলবো সব প্যাকেট করে রেখে দেবো। আপনার যখন আবার দেখা যাচ্ছে ওইটা নষ্ট হয়, তখন আবার এটি আপনি চেঞ্জ করে লাগাইতে পারবেন। কিন্তু আমি যখন গাড়িটা আপনার হাত থেকে বের করবো, তখন একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর তো বললাম ইঞ্জিনের কানেক্টিং করা লাগবে, বেয়ারিং সবগুলো ভালো থাক খারাপ থাক কোনো কিছু দেখার ভিতর নেই, বেয়ারিং সব চেঞ্জ হবে। ক্লাচ বক্সের যা কাজ আছে করব, পিস্টন হচ্ছে 0 হবে। তো সব কাজ মিলাইয়ে আপনার মোটামুটি আমাদেরকে 3 থেকে 4 সপ্তাহ আপনি সময় দেন, এর ভিতরে ইনশাল্লাহ, মানে মাসখানেক আর কি, এর ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে আপনাকে আমরা দেবো আশা করছি। তো ভাই আমাদের এখানে এসে কি মনে হইলো, আমাকে আসতে পারে কাজের জন্য? আচ্ছা, ঠিক আছে ভাই। তো আরও ভাইয়েরা আসছে, আর এক ভাইয়েরা
ভাইরা একটু হাই দিয়ে দিন, কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছে ভাইরা। তো ওনারা একটা গাড়ির বিষয়ে কথাবার্তা বলতে আসছে, দেখি ওনাদের সাথে যদি ব্যাটে বলে মেলে তো ইনশাল্লাহ ওনাদেরও একটা অর্ডার হবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো ভাই তাইলে এই কথাই থাকলো, ইনশাআল্লাহ সব কিছু মিলাইয়ে দেখা আমি চেষ্টা করছি যে আপনার গাড়িটা আবার নতুন রূপে, যে ঠিক যেরকমভাবে নতুন শোরুম থেকে বের হয়েছিল এরকম করে দেওয়ার চেষ্টা করছি। এবং আয়না কি দিবেন ভাইয়া? না আছে লুকিং গ্লাস আছে আপনার, তাই না? ঠিক আছে ভাই। এই যে লিভার টিভারগুলো লাগবে, হ্যাঁ এগুলো লিভার লাগবে, ইয়ক টিয়কগুলো এগুলো লাগবে, ভিতরে ইয়ে হয়ে গেছে, এই যে ভিতরে যে আপনার ইয়ে হয় আপনার লাগে, তাইলে আমি ইয়ক চেঞ্জ করবো না, লিভার হয়তো চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ লিভার চেঞ্জ করা লাগবে, এইটাও হয়তো এই যে গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে, এক সেট দেবো আর কি। ঠিক আছে, যেটা করা লাগে আর কি ওটা করব, আর যেটা না করা লাগে যতটুকু সম্ভব ইয়ে করবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাইয়েরাও আসছে আমার এলাকার, ভাই হচ্ছে আমাদের এলাকার, এবং হচ্ছে যোগাযোগ করে আসছে ওনারা পরিচিত। তো দুইজন আসছে মোটরসাইকেল চালায়ে। মানিকগঞ্জের ওপারে কয় কিলোমিটার ভাই? 22 কিলো। মানে পাটুরিয়া ঘাট পার হয়ে 22 কিলো? না তাহলে মানিকগঞ্জ মানিকগঞ্জ শহর থেকে আরো 22 কিলো? ও তার মানে ওই দিকে পড়ছে তাই না, ঢাকার সাইডে? ওইটা তাই না? আচ্ছা, আর আমাদের পাটুরিয়া ঘাট পার হয়ে 105 কিলো হবে। তো আমার কাছে 16 কিলো। ও 16 কিলো ঢাকা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা।